গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ২ নং ওয়ার্ডের সদ্য বিএনপির নির্বাচিত ওয়ার্ড কমিটির সভাপতি সশস্ত্র হামলায় সাধারণ সম্পাদক ও তার স্ত্রীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন সলিম মিয়া, আমহাদ হোসেন, মিজান ও দুলাল বেগম। এর মধ্যে সলিম ও মিজানকে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আমজাদ এবং দুলালী বেগমকে সাদুল্লাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই ওই ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মিয়ার বাজারে কমিটিতে নাম অন্তর্ভুক্তকরণ নিয়ে এই ঘটনাটি ঘটে। স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীরামপুর ২ নং ওয়ার্ডে শহীদ ইসলাম সভাপতি ও আমজাদ হোসেন সাধারণ সম্পাদক এবং বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর তারা ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। এতে সভাপতি শহীদুল ইসলাম দাপট দেখিয়ে একক ক্ষমতায় বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করেন। এতে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন বাধা দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সভাপতি শহীদুল ইসলাম তাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। এরই জের ধরে ঘটনার দিন সভাপতি শহীদুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তার দলবল নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও তার স্ত্রী দুলাল বেগম সহ স্বজনদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।